আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। তার কারণ পৃথিবীতে যত সংস্কার সংগঠিত হয়েছে এর মধ্যে সবচাইতে যেই সমাজটি সবচাইতে সুন্দর এবং সুন্দরভাবে পরিচালিত হয়েছে তা হলো আমার আপনার সকলের প্রিয় নবীজির সংস্কারের সমাজ, মদিনার সমাজ। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তিনি রাহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আর যিনি আমাদের মডেলটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি রসুলকে তোমাদের মডেল হিসেবে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। সুতরাং মডেলকে যদি আমরা সঠিকভাবে জীবনে ধারণ না করতে পারি আর উপলব্ধি না করতে পারি, তাহলে আমরা যেভাবে সমাজটাকে সুন্দরভাবে সাজাতে চাই সেভাবে আমরা সাজাতে পারবো না। এই জন্য আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ সংস্কারের পদ্ধতি জানবো, তা থেকে আমরা শিখবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বলেছিলাম আমরা এখন আধুনিক যুগে বসবাস করতেছি। এই যুগটাকে বলা হয় আধুনিক যুগ, যেখানে বিজ্ঞানের সব পর্যায়ে উৎকর্ষ হয়েছে। বিজ্ঞানের সব যে চিন্তা চেতনাগুলো আছে তা মানুষের মাঝে বিস্তার করে দেওয়া হয়েছে। এমন কোনো দিক নাই যা বিজ্ঞান আজকে বের করে নেই। কিন্তু আমার আপনার নবী যেই সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই সময়টার আগের যুগকে বলা হয় ডেজ অফ ইগনোরেন্স, অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই সমাজটাকে বলা হয় বর্বর যুগ। সেই সমাজটাকে আমরা বলে থাকি জাহিলিয়াতের যুগ। সেই সময় প্রিয় নবীজি এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হচ্ছে এক বচন আর আলামিন হচ্ছে বহু বচন। তিনি শুধু আমাদের এই দুনিয়ার জগতের জন্য রহমত নন, যেই জগৎগুলো আমরা জানি আর যেই জগৎগুলো আমরা জানি না, সমস্ত জগতের রহমত আমার আপনার প্রিয় নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি গোটা জগতের জন্য যেহেতু রহমত, তিনি মানুষকে পৃথিবীতে সমাজে বসবাস করেছেন, উঠা বসা করেছেন। আমার নবীজি বিবাহ শাদী করেছিলেন, সন্তানাদি তার পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, সন্তানাদি আবার মারাও গিয়েছিল। প্রিয় নবীজির স্ত্রী মারা গিয়েছিল। আমার নবীজি তার জীবদ্দশায় 23টি বছর ঘর সংসার করেছিলেন, যাতে করে আমি আপনি জীবনে ঘর সংসার কিভাবে করব তা যেন শিক্ষা দেওয়া যায়। যেহেতু মডেল, আল্লাহ তাআলা এই মডেলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীর মানুষ কিভাবে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلِهِ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা শোনো, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া। কি দয়া সেটা? আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ফেরেশতার মধ্য থেকে যদি আল্লাহ তাআলা কোনো নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা যদি প্রেরণ করতেন, ফেরেশতারা আমাদের সমস্যাগুলো সমাধান দিতে পারতো না। তার কারণ ফেরেশতার বউ নাই,
ফেরেশতার জমি নাই, ফেরেশতার খানাফিনা নাই। আমাদের এই যে সমস্যা, এই সমস্যাগুলো ফেরেশতা সমাধান দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে মুমিনেরা শোনো, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল প্রেরণ করেছি, এটা তোমাদের উপরে আমি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। রসুল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছি সেই কিতাব থেকে তোমাদেরকে পাঠ করে শোনাবে। আর তোমাদেরকে কি করবে? ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব থেকে তোমাকে জ্ঞান বিজ্ঞান হিকমা শিক্ষা দেবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলিহি লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, অথচ এর আগে যারা ছিল মূলত সবাই ধোঁকার মধ্যে ছিল। আল্লাহ তাআলার বিশেষ দয়া, আল্লাহ তাআলা এক নাম্বার বললেন যে তোমাদেরকে শিক্ষা দিবে কিতাব থেকে। এই কিতাব থেকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিদেরকে ধোঁকা বানিয়ে শয়তান বোকা বানাতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ।